আমরা দায়বদ্ধ কার কাছে? বাংলাদেশের জনগণের কাছে। এবং আমরা জানি যে তেলের দাম সমন্বয় করলে মূল্যস্ফীতি উস্কে দেবে, এবং তার ফলে পতিত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা বেশি মানুষ যে দারিদ্র পেয়েছি, তাহলে তার অবস্থাটা কি হবে? আমরা বারবার বলছি যে বাস্তব পরিস্থিতির আলোকে বাস্তববাদী সিদ্ধান্ত এবং ইতিহাসের আলোকে। দ্বিতীয়, এখন বড় মৌসুম চলছে, ডিজেলের দাম বাড়লে এমনি কৃষকের সমস্ত সমীক্ষা বলে যে কৃষকের উৎপাদন উপকরণের দাম বেড়েছে। আসলে কি কৃষক মুনাফা করে কিনা এটাও একটা প্রশ্নবোধক। এমন একটা পরিস্থিতিতে কি করতে হবে? হ্যাঁ, আপনি যদি গোঁড়া হতেন, আপনি যদি অর্থোডক্স হতেন, অথবা আপনি যদি একটা অটোক্র্যাট হতেন, অথবা ডেসপট হতেন, যেটা অতীতে আমরা উদাহরণ দিলাম, ইউক্রেন যুদ্ধের সময় আপনার তেল গ্যাসের দাম বাড়েনি, কিন্তু বারবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো এখন হচ্ছে আপনার কাজটা কি? আপনাকে বাস্তববাদী কায়দায় সময় অনুযায়ী জনগণের সাথে দেখে সমন্বয় করতে হবে। এখন অধিকাংশ মানুষের যারা বিদ্যুৎ নেয় তারা তো 70-এর নিচে থাকে, তাহলে আপনাকে দাম সেভাবে করতে হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবার এখন কি প্রকৃত মজুরি বাড়ে নাই? কত টাকার ভার নিতে পারবে? 100 থেকে 100-150 টাকা। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই যে বার্ডেন, এটা কার উপর কতটুকু পড়ছে। একটা নিম্নবিত্ত পরিবার আসলে প্রতি মাসে কত টাকা বিদ্যুৎ বিল বাড়াবে? আমাদের মূল বক্তব্য হচ্ছে কি, যে আপনাকে তো জনগণ দ্বারা নির্বাচিত হয়েছেন, এবং প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে আপনাকে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, এবং সবার প্রতি আইনানুগভাবে সবার জন্য সুযোগ দিতে হবে।